জাস্ট বাত 24 বাংলা। আজ জাস্ট বাত 24 বাংলায় আজকে আমরা নিতে এসেছি জনতার রায়। রান্নাঘরে যে আগুন লেগেছে সেই আগুনটা তো থামাতে হবে, তাই না? আর রান্নাঘরে আগুন মানে গ্যাসের দাম বেড়ে গেছে। আমরা জনতার কাছ থেকে জেনে নেব এই যে আগুনটা লেগেছে রান্নাঘরে, সেটা তাদের পকেটে কতটা সাশ্রয় করবে, না অতিরিক্ত একটা খরচা বেড়ে গেল। আমরা আসুন জনতার রায় নিই জাস্ট বাত 24 বাংলাতে। আসুন জনতা কি বলছে, আপনার মতামতটা যদি বলেন। না, আসলে রান্নাঘরে সত্যি আগুন লেগেছে যাদের রোজ মানে প্রত্যেক মাসে লাগে তাদের সত্যি ভীষণ ডিফিকাল্ট। তবে আমার খুব ভালো যে আমি প্রত্যেক মাসে আমার লাগে না গ্যাসটা। আমার বেশ অনেকদিন বাদে 5 মাস বাদে একটা গ্যাস লাগে। সাশ্রয়ী কিন্তু হতে হবে, ম্যাডামের কাছ থেকেও জানলাম 5 মাসে একবার কিন্তু গ্যাস লাগে। সুতরাং এই সাশ্রয়টা করবে মানুষ কিভাবে একটু বলবেন? হ্যাঁ, আমি রুটিটা খাই না, রুটিটা ছাড়া আর সব রান্না হয়। আর লোকজনও প্রচুর আসে, আমি প্রচুর রান্না করি কিন্তু রুটি খাই না। রুটি খাই না, রুটি খেলে গ্যাস বেশি খরচা হবে। তো আগে আমরা জনতার কাছ থেকে জানবো এরকমই কিছু তথ্য তল্লাশ জনতার কাছ থেকে। রান্নাঘরে যে আগুন লেগেছে জানতেই হবে। হ্যাঁ, রান্নাঘরে আগুন লেগে গেছে, আগুন তো থামাতে হবে, কিন্তু আগুন কতটা তাড়াতাড়ি থামবে সেটা কিন্তু আমাদের প্রশাসন, আমাদের সরকার জানবে। কিন্তু রান্নাঘরে যারা রান্নাঘরকে সামলাচ্ছেন তাদের কাছ থেকেই জেনে নেবো এই রান্নাঘরের আগুনকে কিভাবে তারা সামলাবেন আগামীতে। সামলাবো কি করে, যেটা দাম বেড়েছে সেটা দিতেই হবে। যতক্ষণ না গভর্নমেন্ট কিছু করবে, বাইরের ওয়ারের জন্য যা আমাদের ওপরে এই ডিসঅ্যাডভান্টেজটা পড়েছে সেটা এখন করতেই হবে। কিছু করে তো মানে রান্না তো করতে হবে, রান্না তো বন্ধ করতে পারি না। সো উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো। একদম, উই হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো। এইবার আমি আরো ফ্লো এর সঙ্গেই যাব এবং আপনাদেরও নিয়ে যাব। হ্যাঁ বলুন। এই গ্যাসের এই ব্যাপারটা আমাদের একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, পকেটের অসুবিধা এবং হ্যাঁ। মানে হঠাৎ করে দামটা বেড়ে গেল, হ্যাঁ। সেটার ক্ষেত্রে আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে 60 টাকাটাও অনেকটাই। হ্যাঁ, সে ব্যাপারে কি বলবো? সেই দিকেও আমাদের অসুবিধা। এই যে গ্যাসের দাম হট করে বেড়ে যাওয়া এবং সেই সঙ্গে আনুষঙ্গিক আরো অনেক জিনিসের দাম হট করে বেড়ে যাবে, তো সেটার ব্যাপারে একজন আমাদের সমাজের সিনিয়র সিটিজেন হিসেবে আপনি কি মতামত? কি মত নেব, বাড়ালে তো কিছু করার নেই আমাদের, কারণ বাড়লে আমাদের অনেক অসুবিধা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিনিসটার দাম যদি কমে তা আমাদের ভালোই হয় রান্নাঘরের হ্যাঁ, পক্ষে। দাম তো কমে না, এখানে যা প্রতিক্রিয়া নিলাম সবার, যা বাড়ে সেটা তো আর কমে না। কমে না। তো সেক্ষেত্রে ছোট্ট সাজেশন, যারা আপনারা যেহেতু একদম সিনিয়র সিটিজেন পর্যায়ে, হ্যাঁ। তো যারা শহরের যারা রয়েছে কাপল, যারা সংসার চালাচ্ছে, তো তাদের ক্ষেত্রে তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন যে এই যে দামটা হঠাৎ করে বেড়ে গেল, কি কি উপায় মনে হতে পারে যে তাদের একটু এই গ্যাসের ব্যাপারটাকে সাশ্রয়জনক ভাবে ইউজ করতে পারে? তো আমাদের বলা ইয়ে যে যাতে এটা লিমিটের মধ্যে থাকে সেটাই ভালো। হ্যাঁ। একবারে 60 টাকা বেড়ে যাওয়া মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, আর এই যে গ্যাসের খরচাটা হঠাৎ করে 60 টাকা বেড়ে গেল, আপনার কি মনে হয় যে এই গ্যাসের খরচাটা বাড়ার ফলে আমরা কিভাবে সেভ করতে পারি আমাদের গ্যাসকে? সে করবে একটু কম চালাতে হবে, আর কি করে চালায় হবে। কিন্তু আমাদের তো খেতে হবে, আমরা তো বাঙালি 2400 লেজ্জ খেতে পছন্দ করি, তো সেই জায়গাটাও তো আমরা কম্প্রোমাইজ করব না, কি বলবেন? ওইরকম যখন দাম বেড়েছে তখন সেটাকে তো একটু কন্ট্রোল করে চলতেই হবে, কোনো ব্যাপার নেই। তাহলে তাহলে মনে রাখবেন 2400 লেজ্জ একটু হালকা করে কমিয়ে দিন, খাওয়ারটা একটু কয়েকটা মাস আপনারা কন্ট্রোল। এরকম খেতাম, সেখানে 2 রকম খাবো, আর কি করবো। একদম, বাঙালি সবসময় একটা সমঝোতার পথে চলে। আসুন দেখি কতটা সমঝোতা করে বাঙালি। রান্নাঘরে তো আগুন ধরেছে এবং যখন হাউস ওয়াইফ এবং যারা গৃহিণী তাদের সঙ্গে যখন আমরা কথা বলছি, তাদের নানা বক্তব্য আমরা ক্যামেরাবন্দি করছি। এই মুহূর্তে আরেকজন সঙ্গে কথা বলে নেবো। আপনার কি মনে হয় রান্নাঘরে যে আগুনটা লেগেছে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেই আগুনটাকে? এবার যা মনে হচ্ছে আমার আগেকার দিনে আমাদের ফিরে যেতে হবে। উনুনে রান্না করবেন? হ্যাঁ, উনুন ছাড়া অবশ্যই
ফ্ল্যাট বাড়ি হোক চাই এমনি বাড়ি হোক, আমাদের উনুন ছাড়া উপায় নেই। কারণ কোথায় ছিল 400 টাকা গ্যাসের দাম, আর সেটা 60 টাকা করে এক্সট্রা বেড়েছে। তার মধ্যে যা ডেলিভারি বয়রা তাতে 20 টাকা 30 টাকা এক্সট্রা দিতে হয়। তাহলে আমাদের যাদের জয়েন্ট ফ্যামিলি আছে তাতে গ্যাসটা কতদিন যাবে? তাহলে আবার বুকিং টাইম করেছেন যে 20 দিন 21 দিন পর বুকিং করতে পারবেন। তা আমাদের নাই 2 জন 3 জনের ফ্যামিলি ঠিক আছে, 2 মাস চলে যাবে, কিন্তু যাদের জয়েন্ট ফ্যামিলি নিজেরটা তো ভাবলে হবে না, সবার ক্ষেত্রে ভাবতে হবে। যে বলবো সরকারকে, আমি এটাই আবেদন করব যাতে আমাদের গ্যাসের দাম আগের মতন করা হোক। একদম দাবি দেওয়া চলতেই থাকবে। জজবাত 24 বাংলাতে আপনার কাছে আসবে, আপনি কি ব্যক্তিগত মতামত রাখবেন? আমি কিছু বলতে পারবো না। উনি কিছু বলতে চান না, আপনি কি বলবেন? আমি ওইটাই চাই, মানে দামের দিকে কম থাকলে ঠিকই হবে, সবাই জানে। দাম কম থাকলে ঠিক থাকবে। কেউ কিছু না বলতে চাইলেও তার কিন্তু রান্নাঘরে আগুনটা লেগেছে, আমাদের কিন্তু নেভাতেই হবে। আমি যা রান্না করি প্রসেসটা একটু চেঞ্জ করতে হবে, যাতে ফুয়েলটা আমি কম ইউজ করতে পারি। হ্যাঁ, আর তারপরে ধরুন গ্যাসের দাম বাড়াটা তো একা আমার পক্ষে সম্ভব না, সেটা নিয়ে আন্দোলন করা বা প্রতিবাদ করতে পারি আমি একজন হাউস ওয়াইফ হিসাবে, কিন্তু সেটাকে আরো অনেককে একসঙ্গে মিলিতভাবে প্রতিবাদ করতে হবে। তবে আমার আমি যে প্রসেসে রান্না করি আমাকে একটু চেঞ্জ করতে হবে, যাতে ফুয়েলটা আমি কম খরচ করতে পারি। আর মানে প্রেসারে একটু বেশি করলাম, ভাজাটা কম করলাম, এইরকম ভাবেই। আর এর ফলে হয় কি, আমার অয়েল ইয়েটাও আমি আমার হেলথের পক্ষে ভালো হলো, ফুয়েলটাকেও আমি একটু লিমিটের মধ্যে রাখতে পারলাম। এটাই তো আমার মনে হচ্ছে, এর বাইরে আমি আর কি বলবো। একদম সিনিয়র সিটিজেনের এখন মতামতটা যখন আমরা পেয়ে গেলাম জজবাত 24 বাংলাতে, ফুয়েলটাকে কি এভাবেই বাঁচানো সম্ভব? রান্নাঘরে আগুনকে কি এইভাবেই থামানো সম্ভব? আপনাদের দিকে প্রশ্নটা ছুড়ে দিলাম, আপনারা উত্তর দেবেন আমাদের জজবাত 24 বাংলাতে। আজকে জনতার রায় কি বলছে? আগুন কি কমলো না আগুন বাড়লো?